আজকে হামিম গ্রুপে ৭৫,০০০ লোক, ৩৪% ছেলে মেয়ে ইয়াং, তারা বেকার, যাদের বয়স ৩০-এর নিচে। তাদের সংখ্যা হচ্ছে ১,৮৯,০০,০০০। যারা কোনো স্কুলে নাই, পড়াশোনার মধ্যে নেই, কোনো চাকরিতে নেই। এটা বিবিএস এর তথ্য অনুযায়ী হয়তো আরো বেশি হতে পারে। যখন বিদেশিদেরকে টাকা দেই, ডলারে বেতন দেই, আমি চাই এই টাকাগুলো আমার দেশে থাকুক, আমাদের সন্তানরা এই টাকা নেই, কিন্তু নিতে পারছে না, রিপ্লেসমেন্ট পাচ্ছে না, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন আমাদের সেই জায়গায় নাই। যদি আপনার সবাই মিলে প্রচেষ্টা করে 10 বছরের মধ্যে আমরা যে 3 থেকে 4 বিলিয়ন ডলার দেশ থেকে চলে যায়, এটা দেশের মধ্যে রাখা সম্ভব, আমাদের ছেলে মেয়েদের এখানে রাখা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসেছি হামিম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এর মিরপুর ক্যাম্পাসে বিউবিটি জব ফেয়ার 2024 এ অংশগ্রহণ করতে। 49টি কোম্পানির পাশাপাশি হামিম গ্রুপ শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য সিভি সংগ্রহ করছে। আজকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? জি, অনেক ভালো লাগতেছে। আমাদের স্টুডেন্টদের জন্য এটা খুব বড় একটা সুযোগ যে আমরা এখান থেকে একটা ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। ঠিক আছে, এই জব ফেয়ার থেকে আপনার এক্সপেকটেশনসটা কি? একটা এক্সপেকটেশন সবাই যেন এই সোনার হরিণ জব পায়, এইটুকুই। আজকে এই বিউবিটি প্রাঙ্গণে হামিম গ্রুপ বিউবিটি স্টুডেন্টদের জন্য কি কি অপরচুনিটি অথবা ভ্যাকেন্সি খালি আছে বা তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারতেছে? আমরা যেটা করছি, আমরা প্রথমে সিভি কালেক্ট করছি। সিভি কালেক্ট করার পাশাপাশি আমরা হার্ড কপিও নিচ্ছি, পাশাপাশি আমাদের কিউআর কোড দিয়ে আমরা যারা হার্ড কপি আনতে পারছে না তাদেরকে আমরা অনলাইনে করার সুযোগ দিচ্ছি, এবং পাশাপাশি আমরা একটা মক ইন্টারভিউ করব। সেই মক ইন্টারভিউর মাধ্যমে আমরা প্রাইমারি সিলেকশন করে রাখবো। প্রাইমারি সিলেকশনে যারা থাকবে আমাদের সাথে, তাদেরকে আমরা আমাদের যে সিলেক্টেড ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের ভ্যাকেন্সি আছে, সেই পজিশনগুলোর জন্য আমরা তাকে জব অফার করবো। আপনি এই মাত্র একটি মক ইন্টারভিউ ফেস করেছেন হামিম গ্রুপের সাথে, ইন্টারভিউটা দিয়ে আপনার কেমন লেগেছে? ইন্টারভিউটা দিয়ে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে আমার। ম্যামরা যে টিপসগুলো দিয়েছে এটা আমার পরবর্তী ইন্টারভিউতে কাজে লাগবে, এবং ওটা ওভার কনফিডেন্ট এসেছে যে আমি ভালোভাবে যেন পরবর্তীতে ইন্টারভিউগুলো সুন্দর করে দিতে পারি। এই ইন্টারভিউটা দিয়ে আপনি ফিউচারে ইন্টারভিউ ফেস করার জন্য কি নিজের ভিতরে কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করতে পেরেছেন? অবশ্যই ম্যাম, এই ইন্টারভিউ আমার ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার সিভিতে বিভিন্ন ভুল ছিল, এই ভুলগুলো এই ইন্টারভিউয়ের মাধ্যমে সংশোধন করে দেওয়া হয়েছে। থেকে যে আমি যে জায়গাগুলোতে হয়তো ভালো হয়নি বা যে জায়গাগুলো ভালো হয়েছে সেখানে আরেকটু আমাকে মোর এমফাসাইজ করতে হবে। যেগুলো একিং ছিল একিংগুলো আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি আজকের ইন্টারভিউ সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং সেটা ফিউচারে আমাকে হেল্প করবে। আমাদের এই জব ফেয়ারটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের একই ছাদের নিচে আমাদের এমপ্লয়াররা যাতে তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটগুলো বেছে নিতে পারে, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যাতে তাদের পছন্দের জায়গায় তারা চাকরিটা লুফে নিতে পারে। আমাদেরকে প্রায়শই একটা কথা শুনতে হচ্ছে যে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না আর চাকরিদাতারা উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছে না। তো আমরা মনে করছি যে আজকে যে এই জব ফেয়ারের মধ্য দিয়ে যে চাকরি প্রার্থীরা আছে তারা চাকরি পাবে। প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, সেখানে খুব অল্প করেছি, অল্প সময়ের মধ্যে কিন্তু তারাও কিন্তু চাকরি প্রার্থী খুঁজে পাবে। স্পেশালি আমরা এই আয়োজনটায়, যেটা আমাদের প্ল্যানিংয়েও ছিল না, যেটা আপনি করেছেন, যে আমাদের শিক্ষার্থীদেরকে আপনি শিখিয়েছেন ভাইবা বোর্ডের মধ্যে, তাকে একদিকে জব দিচ্ছেন আর একদিকে তাকে তৈরি করে নিচ্ছেন যে এইভাবে কথা বলতে হয়। যারা হয়তো আজকে সিলেক্টেড হয়নি তারা আপনার কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে গেছে। আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এখানে পার্টিসিপেট করেছি, আমাদের কাছে আপনাদের স্পেশাল কোনো এক্সপেকটেশন আছে কিনা? তো আমার প্রথম এক্সপেকটেশন হচ্ছে আপনারা এসে আমাদের একটা সেমিনার করবেন, যে হাউ টু রাইট সিভি, হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ, সেটা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে আমাদের ছাত্রদেরকে ইন দ্য ফার্স্ট স্টেপ আপনারা ইন্টার্ন হিসাবে নেবেন এবং তাদেরকে আপনারা গ্রুম আপ করবেন ইন অল রেসপেক্ট। এটাই আমাদের আকাঙ্ক্ষা। তো সফলতা আসলে এটা এখনই বোঝা যাবে না, তবে আমরা চেষ্টা করেছি আর কি। বাকিটা ইনশাল্লাহ সময় বলে দেবে যে স্টুডেন্টদের কেমন এঙ্গেজমেন্ট হলো বিভিন্ন অর্গানাইজেশনে।